কি সমস্যা আপনি বলেন। আমার সমস্যা আছে যে আমার মেশিন চালু করলে কাপড়টা পিছন থেকে বাইরে হয় না, না টানলে। মানে হলো আর কি সমস্যা আপনি বলেন। সেলাই দিলে আবার গুটি গুটি হয়, সেলাই টান টান হয়, ফাটিয়ে যায় সেলাই দিলে। আসসালামু আলাইকুম। আমরা টেপাখড়িবাড়ি ইউনিয়নের আমাকে এক বোন অনেক আমার ভিডিও দেখার পরে সেখানে আমি ডিসক্রিপশন বক্সে আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকে, আপনারা সবাই জানেন। তো সেই নাম্বার থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে। তো আমরা কিন্তু অলরেডি তার বাসার কাছাকাছি চলে আসছি। তো সেলাই মেশিন সমস্যা সমাধানের জন্য আমি আজকে অনেক দূর থেকে আসা। তো আজকে আপনাদেরকেও দেখাবো আপনারা সেলাই মেশিন কিভাবে 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনারা সমস্যা সমাধান করতে পারেন আজকের এই ভিডিও থেকে। তো আমরা তার বাসায় যাচ্ছি, এটাই হচ্ছে মূলত তার বাসা। তো সেখানে কিন্তু আমরা এখন উপস্থিত হলাম। জিজ্ঞেস করবো যে আসলে আমি কিন্তু মেশিনটা একদম নতুন দেখতেছি, অল্প বয়সের মেশিন। তো এই মেশিনটার নাম হচ্ছে সিঙ্গার মেশিন। তো এই বয়সে যে এই মেশিনটার সমস্যা হবে আসলে আমি নিজে থেকেই মানে হতাশ হয়ে গেলাম যে এই মেশিনটা কমপক্ষে 5 বছর ইউজ করলেও কিন্তু তেমন সমস্যা হওয়ার কথা ছিল না। তারপরও অনেক সমস্যা, অনেকেই আমাকে রিকোয়েস্ট করে যাওয়ার জন্য, কিন্তু আমার সিস্টেমে এবং কি পজিশন যদি ভালো থাকে আমি তাদের বাসায় যাই। আজকে যার বাসায় আসছি সে অনেক বেশি রিকোয়েস্ট করার কারণে কিন্তু তার বাসায় আজকে আসা। সমস্যার কথা বলেন, এই সমস্যাটা আপনার কি সমস্যা, মানে আপনার কি সমস্যা? সেলাই গুটি গুটি হয়। ও সেলাই গুটি গুটি হয়, কোনটা নিচেরটা না উপরেরটা? উপরেরটা হয়, নিচেরটা ঠিক আছে। উপরেরটা হয়। তো আমি আপনাদেরকে দেখাবো নিচেরটাও কেন হয় এবং কি উপরেরটাও আপনাদের এই সমস্যাটা কেন হচ্ছে। নতুন মেশিনের কিন্তু এই রাবার জাতীয় এই অনেক কিছু থাকে, আর যখন আমাদের অনেক সিস্টেম হয় মানে অনেক পুরাতন হয় তখন কিন্তু এই রাবারগুলো থাকে না। তো অবশ্যই এই বিষয়টা মানে সবাই জানে, নতুন মেশিনের অনেক কিছু থাকে আর পুরাতন মেশিনগুলো থাকে না। তো যাদের নতুন মেশিনের ঘন ঘন এই সুতা ছিঁড়ে যায়, ঘন ঘন আপনাদের গুটি গুটি হয়, ঘন ঘনই হয়, তা তাদেরকে আমি বলবো যে আসলে সারা সারা হয়। আসলে এটা কেন হয়? আসলে এই মিটারটা আমরা পজিশন মতো রাখতে পারি না। এই না রাখার কারণে কিন্তু আপনি আজকে চালিয়ে দেখবেন যে ভালো, কালকে আবার সমস্যা হয়। এই মিটার এইখানে এই মিটারটা দেখবেন যে যখন আপনি চালাবেন তখন কিন্তু এর পজিশনটা ঠিক একাই বসে, কিন্তু কখনো কখনো বসে না। এটা নিজে থেকে করতে হয়, কিন্তু আসলে কিন্তু আমরা জানি না যে কতটুকু পজিশন রাখবো না রাখবো। তো এখন আমি আপনাদেরকে বলতেছি যে বিশেষ করে নিচের সেলাইয়ের কারণটা হচ্ছে এটাকে টেনশন বলে, মেশিনের টেনশন। তো এই টেনশনের কারণে কিন্তু নিচের সেলাই গুটি গুটি হয়। আমি আপনাদেরকে জাস্ট প্রমাণ করে দেখাচ্ছি, যে প্রমাণ ছাড়া তো এখন কিছু চলে না। এখন আমি আপনাদের প্রমাণ করে দেখাবো যে আসলে টেনশনের কারণে সেলাই মানে নিচের সেলাইটা কতটুকু মারাত্মক সমস্যা। আপনি একটা সুতা দেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কোন সমস্যার কারণে এটা হচ্ছে। তো এটা কেন হয় দেখুন, মেশিন কিন্তু একদম মানে হচ্ছেই না, নিচের সেলাই কিন্তু হচ্ছেই না, একদম মানে একদম আটকে যাচ্ছে। এটা কেন হচ্ছে দেখুন, এই যে একদম খারাপ হচ্ছে, সেলাই কিন্তু হচ্ছে না। ওনার মেশিনের যে সমস্যাটা উনি কিন্তু ধরতে পারে নাই, যে রোগটা। এই দেখুন আমি কিন্তু মেশিনটা চালাইতেই পারতেছি না, একদম সুতা একদম অনেকগুলো হয়েছে। এটা আসলে মেন সমস্যা হচ্ছে দেখুন, এই যে টেনশনটা একদম লুজ থাকার কারণে কিন্তু আপনাদের এই সেলাইটা এরকম হচ্ছে। তো যখন আপনাদের এই সমস্যা অতিরিক্ত বেশি এই সমস্যা হয় তখন আপনারা এত ডিজাইন করার দরকার হয় না, তখন আপনারা এগুলা আপনারা খুলে রাখবেন। যখন আপনাদের ঘন ঘন সমস্যা হয়, যারা এই বিষয়টা জানেন যে কতটুকু পজিশনে দিতে হবে বা কিভাবে রাখতে হবে, যারা জানেন তাদের এইগুলো রাখলেও কোনো সমস্যা হবে না। আর যাদের এই বিষয়ে অভিজ্ঞতা খুবই কম তাদেরকে আমি বলতেছি আপনাদের এই বাটি দুইটা শুধু রাখবেন। এইটা একটা স্প্রিং আর এই নাটটা, এই দুইটা এই কয়েকটা যখন আপনারা মেশিনে লাগাবেন তখন আপনি যতটুকু পজিশনে রাখবেন সেটা ততটুকুই থাকবে। আর যখন আপনাদের এই মিটারটা থাকবে, রাবারের যে মিটারটা যখন থাকবে তখন আপনি রানিংভাবে চালান, মানে কখনো এটা নিজে থেকেই আস্তে করে টাইট হয়ে যায়, আবার লুজও হয়ে যায়। যখন আপনাদের এই সমস্যাটা হয়, যারা জানে তারা অবশ্যই কিন্তু এটা লুজ করে দেয়, কখনো আবার টাইট দেয়।
এই বিষয়টা দেখুন আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। দেখতে খারাপ দেখলেও কিন্তু মেশিন কিন্তু যেমন আপনি রাখবেন তেমনই কিন্তু থাকবে। এই যে এই দুইটা দেওয়ার পরে এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আসলে আমি এটা এখন লাগাচ্ছি। আসলে শুধু লাগাইলেই হবে না, এটা কতটুকু পজিশনে রাখতে হবে। আসলে এটা একদম টাইট হয়ে গেছে, দেখুন অতিরিক্ত টাইট হয়ে গেছে। এটা কোন পজিশনে রাখবেন? মিডিয়াম, মানে মিডিয়াম যেটা বলে, বেশিও না মানে বেশি টাইটও না, যেটা একদম স্বাভাবিক, টানও লাগে না আবার টানও লাগে, এরকম রাখতে হবে আপনাদের টেনশনটা। মানে মিডিয়াম বলতে যেটাকে আপনাদের বোঝাচ্ছে। দেখুন এখন কিন্তু ঠিক আছে, দেখুন একদম ঠিক আছে, বেশি টানও লাগতেছে না, বেশি লুজও লাগতেছে না। যখন আপনাদের এরকম স্বাভাবিক মনে হবে তখন আপনাদের এটা করতে হবে। এই যে আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। আসলে নিচের সেলাইয়ের সমস্যার কারণ হচ্ছে টেনশন। এইভাবে আমি এখন, এর আগে কিন্তু সেলাই হয় নাই, আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারছেন যে আসলেই এই সমস্যার কারণটা হচ্ছে কোনটা, টেনশনের কারণে কিন্তু সেলাইটা হয় নাই। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যদি এখন নিচের সেলাই ভালো থাকে তাহলে অবশ্যই আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে, টেনশনের কারণে কিন্তু এই সমস্যাগুলো হয় কি না। দেখেন উপরের সেলাই কিন্তু অনেক সুন্দর হয়েছে, এখন কিন্তু নিচের সেলাইটাও কিন্তু একদম পারফেক্ট, এর থেকে ভালো সেলাই হয় না। দেখুন এখন আমি আপনাদেরকে দেখাই, অনেক সময় যে সুতাটা যে থাকে, এই সুতার এখানে অনেক ময়লা থাকে। এই ময়লা যখন আপনাদের ধরেন এটা একটা সুতার ময়লা, এই ময়লাটা যখন আপনাদের অনেক সময় আপনার ভালো মেশিন আপনার রানিং চলতে এই যে দুইটা যে বাটি আছে, এই বাটির মধ্যে এইভাবে ঢুকে যায়। এই দেখুন আমি এভাবে ঢুকে দিতেছি, অনেক সময় এভাবে কিন্তু নিজে থেকেই ঢুকে, অনেক সময় যখন ঢুকে যাবে তখন কিন্তু সেলাইটা কিন্তু যে দেখেন সেলাইটা হচ্ছে না, সেলাই কিন্তু একদম ভিতরে কিন্তু একদম জাম লেগে যাচ্ছে এবং কি গুটি অবশ্যই গুটি হবে। দেখেন এই যে এরকম যখন হয় তখন আপনারা বুঝবেন যে এটার ভিতরে মানে এরকম ময়লা ঢুকে গেছে। তাহলে নিচের সেলাইয়ের সমস্যার কোনটা কারণ, এটা আপনাকে যেটা বুঝাইলাম যে আসলে এইটার কারণ হচ্ছে এই যে টেনশনটা। তো অবশ্যই এই বিষয়টা তো আপনি বুঝতে পারলেন যে কেন এই সমস্যাটা হয়। হ্যাঁ বুঝছেন? তো এখন আপনাকে আরেকটা জিনিস শিখাই যে নিচের সেলাই সমস্যার যে সমাধান আমি করলাম। এখন কিন্তু অনেক সময় উপরের সেলাই কিন্তু এরকম হয় না? হ্যাঁ হয়তো। এখন উপরের যদি সেলাই সমস্যা হয় তখন আপনি কি করবেন? তখন কিন্তু উপরের সেলাই যদি সমস্যা হয় টেনশনটা অবশ্যই হাত দেওয়া যাবে না। টেনশন কিন্তু নিচের সেলাই সমস্যা হলে টেনশনে হাত দিতে হবে, আর নিচের সেলাই যদি সমস্যা হয় তাহলে আমাদেরকে ববিনটা হাত দিতে হবে। দেখুন এখানে যে আমি ববিনটা দেখতে পারতেছি, যখন আপনাদের ববিনের এই জায়গায় সমস্যা হয় তখন কিন্তু উপরের সেলাই খুব খারাপ হয়। তো আমি আপনাদেরকে উপরের সেলাই যখন আমি দিছি আপনারা নিজে থেকে দেখতে পাচ্ছেন যে অনেক বেশি সমস্যা হয়েছে। এখন আমি অনেক সময় দেখবেন যে সুতাটার যে সিল্ক একটা মানে ময়লা থাকে, সিল্ক মানে সুতার ময়লাটা যখন এভাবে থাকার পরে এই যে এখানে যে এটাকে চাপ বলে, এই চাপের এই জায়গায় যাওয়ার পরে কিন্তু এই যে চাপটা কিন্তু ঢিলা হয়ে যায়। এই দেখুন এখানে স্বাভাবিক আছে, মিডিয়াম আছে, এই মিডিয়াম যখন থাকবে তখন কিন্তু সেলাই ঠিক হবে, আর যখন এই ময়লাটা ঢুকে যাবে তখন কিন্তু সেলাইটা গুটি হয় এবং কি টান দিলে ছিঁড়ে যায়, অনেক সময় অনেক মানে সুতা কাটে বেশি। যখন আপনি রানিং এই মেশিনটা থাকে তখন কিন্তু এই অনেক সময় এই যে নাটটা যে আছে এই নাটটা কিন্তু ঢিলা হয়ে যায়। দেখুন এই যে এভাবে ঢিলা হয়, ঢিলা হলে কিন্তু একদম দেখেন একদম স্বাভাবিক, টান লাগতেছে না। যখন আপনাদের এই স্বাভাবিকটা হবে তখন আপনাদের উপরের সেলাই কীরকম হবে। দেখুন এর আগে আপনাদের দেখাইলাম যে উপরের সেলাই খুব সুন্দর হয়েছে, এখন আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কি সেই সুন্দরটা থাকবে কিনা। যখন আমরা এটা কিভাবে আমরা বুঝবো, এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য আজকের এই ভিডিও। দেখেন উপরের সেলাই কিন্তু এর আগে এটা উপরের সেলাই, এখন আপনাদেরকে আরেকটা সেলাই করে দেখাবো যে আসলে সেলাই সমস্যার কারণটা কি। দেখেন আসলে কিন্তু এটা সেলাই হয় নাই, দেখুন অনেক মারাত্মক গুটি হয়েছে। এটা কিন্তু 100%-এর মধ্যে 20%
আপনাদের সেলাইটা ভালো হয়েছে, আর 80%ই আপনাদের সমস্যা হয়েছে। আসলে যখন আপনারা এটা কিন্তু অবশ্যই আপনাদেরকে এটা ফলো করতে হবে, যখন উপরের সেলাই এই গুটি গুটিটা আসবে তখন আপনাকে কী মনে করতে হবে, তখন কিন্তু আপনাদের এই ববিন কেসটার মানে প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে। দেখেন দেখতে এই দেখেন উপরে এটা ঢিলা থাকলে, যখন আপনাদের যে ময়লা বা কোনো কিছু থাকে বা ওটা ঢিলা হয় নাটটা, তখন কিন্তু এই উপরের সেলাইটা এরকম গুটি গুটি আসে, ঠিক আছে? যখন আপনার এই উপরের সেলাইটা গুটি গুটি আসবে তখন কিন্তু অবশ্যই আপনাদের ববিন কেসটা যা আছে ওইখানে একটা চাপ আছে, একটা নাট আছে, ওইটা আপনাকে একটু টাইট, বেশি টাইট দেওয়া যাবে না, মিডিয়াম রাখতে হবে। তাহলে তো বুঝছেন? তাহলে আপনাকে এটা করতে হবে। দুইটা